প্রথমে একটা কথা বলতে চাই, আমি পলিটিক্যাল কেউ না। এবার কি তবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান ব্যাট প্যাড তুলে রেখে রাজনীতির ময়দানে নামছেন? চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে তার উপস্থিতি ঘিরেই এখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে, সামাজিক মাধ্যমে এবং সাধারণ মানুষের মুখে মুখে। 10ই মে শনিবার বিকাল 3টা থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে শুরু হয় বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এক বিশাল সমাবেশ। তরুণদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। ঠিক এই মঞ্চে বিকাল 5টার দিকে হাজির হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মাইকে বারবার ঘোষিত হতে থাকে তার উপস্থিতির খবর, আর নেতা কর্মীদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে একের পর এক স্লোগান। পলো গ্রাউন্ডে এমন উপস্থিতির পরেই তামিমের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। তার নিঃশব্দে উপস্থিতি ছিল যথেষ্ট প্রভাবশালী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি হতে পারে তামিমের তরফ থেকে ভবিষ্যতের একটি ইঙ্গিত। এ পর্যন্ত কোনো দলের হয়ে সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও তার এই উপস্থিতি অনেকের মনেই প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন বিএনপির কেন্দ্রীয় নেতারাও তার অংশগ্রহণের বিষয়টি আগে থেকে নিশ্চিত করেছিলেন। বলা হয়ে থাকে রাজনীতি নীতিহীন মানুষের হাতে চলে যাচ্ছে বলেই আজ অনেক তরুণ সরে দাঁড়ায়, কিন্তু তামিমের মতো একজন তারকা ব্যক্তিত্ব যদি সামনে এগিয়ে আসেন তবে তা হতে পারে নতুন এক ধারার সূচনা। অনেকেই বলেছেন রাজনীতিতে তামিমের মতো স্বচ্ছ ভাবমূর্তি মানুষের দরকার, যারা দলমত নির্বিশেষে নীতিকে প্রাধান্য দিয়ে তরুণদের প্রতিনিধিত্ব করবেন। তবে এই মুহূর্তে তামিম নিজে এ বিষয়ে মুখ খোলেননি। রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তাই প্রশ্ন থেকেই যাচ্ছে এটা কি শুধুই একটি সাময়িক উপস্থিতি নাকি ভবিষ্যতের একটি পরিকল্পিত অভিষেক। তবে এটুকু পরিষ্কার, তারুণ্য নির্ভর রাজনীতির মঞ্চে তামিম ইকবালের উপস্থিতি কেবল এক ব্যক্তির আগমন নয়, বরং তা হতে পারে একটি সময়ের প্রতিচ্ছবি, যেখানে রাজনীতির মাঠে নামতে পারে খেলার মাঠে জন্ম নেয় এক নতুন সম্ভাবনা। দর্শক, আপনার কি মনে হয়, তামিমের কি রাজনীতিতে আসা উচিত?